নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কারণ যখন হবে তখন তোমরা আযাব আর গজবের অপেক্ষা করবে। ইদা উত্তুখিদাল ফাই উদওয়ালান, যখন যুদ্ধলব্ধ সম্পদ মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করিতে আরম্ভ করিবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে যখন মানুষ নিজের খেয়ানত করে ফেলতে আরম্ভ করিবে। ওয়াজ যাকাতু মাগরামান, ৩ নম্বর যখন যাকাতকে জরিমানা মনে করিতে আরম্ভ করিবে। ৪ নম্বর ওয়াতু আল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ যখন দ্বীনের জন্য নয় দুনিয়া কামাইয়ের জন্য যখন এলেম শিখতে আরম্ভ করিবে, বিদ্যা শিখতে আরম্ভ করিবে। ৫ নম্বর ওয়া আতাআর রাজুলু ইমরাআতা, মানুষ যখন স্ত্রীর আনুগত্য করবে। ওয়া আক্কা উম্মা, ৬ নম্বর এবং মাকে যখন দূরে সরায় দিবে। ৭ নম্বর ওয়া আদনা সাদিকা, মানুষ যখন বন্ধু বান্ধবকে কাছে টানবে। ওয়া আকসা আবা, এবং ৭ নম্বর বাপকে দূরে সরায় দিবে। ৮ নম্বর বাপকে দূরে সরায় দিবে। অযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এবং মসজিদের মধ্যে প্রকাশ্যে সুরগুল করতে শুরু করিবে। ১০ নম্বর ওয়াসাদাল কাবীরাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব যখন পাপাসার ব্যক্তি দিবে। ওয়াকানা জাঈমুল কওমি আরদালাহুম, ১১ নম্বর কওমের সর্দার কওমের নিকৃষ্টতম লোক যখন হইবে। অযহারাতিল ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, কাহারু অনিষ্ট থেকে বাঁচার জন্য তাহার সম্মান করা যখন হইতে লাগিবে। অযহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, গায়িকা নায়িকা এবং বাদ্যযন্ত্র যখন প্রচলন ঘটবে বেশি। অসুরিবাতিল হুমুর, এবং মদ পানের যখন জয় জয়কার অবস্থা হয়ে যাবে। ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মাহ, এবং উম্মতের পরবর্তী লোকেরা তাদের পূর্ববর্তী লোকদেরকে যখন মন্দ বলিতে আরম্ভ করিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কারণ যখন হবে তখন তোমরা আযাব আর গজবের অপেক্ষা করবে। এই কারণ এখনো হয় নাই, আরো বহুদিন বাকি আছে। এই কারণগুলি হচ্ছে না সমাজে, না বাকি আছে? যদি হয়ে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, যেখানে আল্লাহ রাসূল বলেছে বর্তমান তাপের কথাই যেন চলে আসছে। ফালইয়ারতাকিবু, তোমরা অপেক্ষা করো, রিহান হামরা, প্রচন্ড গরম তাপের জন্য তোমরা অপেক্ষা করো। যদি এগুলো চলতে থাকে সমাজের মধ্যে, এই তো তাপ, সাধারণ তাপ, এর চেয়ে আরো বড় ভয়াবহ তাপ শুরু হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজালজালাতান, শুধু এই তাপ এরকম না বিষয়টা। ওয়াজালজালা, ভূমিকম্পের জন্য তোমরা অপেক্ষায় থাকো। ওয়া খাসফান, জমিন ধসিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় থাকো। ওয়া মাসখান, এবং চেহারা বিকৃত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকো। ওয়া কাদফান, এবং আসমান থেকে পাথর বৃষ্টি হওয়ার জন্য অপেক্ষায় থাকো। শুধু এতটুকু না মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, ওয়া আয়াতিন তাতাতাবা কানিযামিন বালিন কুতিয়া সিলকুহু বাতাতাবা, আর এমন লাগাতার বিপদ আপদের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো, যেমন তসবির দানার সুতা ছিঁড়ে গেলে যত দ্রুত একের পর এক এই শতদানাগুলো পড়তে থাকে, তার চেয়ে ভয়াবহ আকারে একের পর এক বিপদ আসার জন্য তোমরা অপেক্ষায় থাকো। এই যে প্রচণ্ড তাপ, এগুলো আযাব না রহমত? আরে আযাব গজব না রহমত? আযাব, রহমত হতে পারে না। অতিবৃষ্টি আযাব, অনাবৃষ্টি আযাব, প্রচণ্ড তাপ আযাব গজব। এগুলো কেন হয়? এগুলো আমাদের হাতের কামাই। সূরাতুর রুমের ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত রকমের বিপর্যয়, এই সব তোমাদের হাতের কামাই। জলে স্থলে, পানিতে, শুকনাতে যত রকমের আপদ বিপদ বালা মুসিবত, এগুলো মানুষের কি? হাতের কামাই। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন যে এগুলো কেন তোমাদেরকে আস্বাদন করে জানো, কেন ছাকায় জানো? যখন যেন তোমরা ফিরে আসো। কোথায় থেকে ফিরে আসবা? গুনাহ থেকে, পাপ থেকে, পাপাচার থেকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা এই আযাব দেন, গজব দেন। আর আল্লাহ তাআলা আযাব আর গজব কেন দেন? এগুলো পাপাচারের কারণেই দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, তখন তারা প্রত্যাখ্যান করল। আল্লাহ তাআলা বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি তখন তাদের প্রত্যেককে তাদের গুনাহের কারণে পাকড়াও করেছিলাম। আল্লাহ তাআলা
প্রতিটা সম্প্রদায় শুধু আমাকে আপনাকে না, বহু আগে থেকেই যত সম্প্রদায়কে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন, ধরেছেন, ছাড় দিতে 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 যখন সীমা লঙ্ঘন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা অপরাধের কারণে, পাপাচারের কারণে আল্লাহ পাকড়াও করেন। আল্লাহ বলেন ফাকুল্লান আখাযনা বিদাম্বি, আমি প্রত্যেককেই তাদের অপরাধের কারণে ধরি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, এমন অনেক সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা প্রচণ্ড জাঞ্ছা বায়ু দিয়ে আমি আল্লাহ তাআলা শেষ করে দিয়েছি। অমিনহুম মান আখাযাতহু সাইহা, আরও এক সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা বিকট আওয়াজ দিয়ে, বিকট আওয়াজ, যে আওয়াজ সহ্য করার মতো না, এমন বিকট আওয়াজ দিয়ে আমি আল্লাহ তাআলা শেষ করেছি। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আবার আমি এমন জাতিকেও ধ্বংস করেছি, মাটির নিচে ডাবিয়ে দিয়েছি। অমিনহুম মান আগরাকনা, আবার আমি কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি। কেন? তাদের অপরাধের কারণে। অপরাধ করে আল্লাহ তাআলা ধরেন। এরপরে আয়াতের শেষে আল্লাহ বলেন ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আমি যে জাঞ্ছা বায়ু দিয়ে জাতিকে শেষ করে দিলাম, আমি যে বিকট আওয়াজ দিয়ে জাতিকে ধ্বংস করে দিলাম, আমি যে কাউকে এই জমিনের মধ্যে দাসিয়ে দিলাম, আমি যে কাউকে পানিতে ডুবিয়ে দিলাম, তোমরা কি মনে করছো এগুলো আমি জুলুম করেছি? কথা বলেন, আল্লাহ জুলুম করেছে? ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ কারো উপরে জুলুম করে না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরঞ্চ মানুষ নিজেরাই অপরাধ করে, নিজেদের উপরে এই কৃতকর্ম করার কারণে নিজেরাই নিজেদের উপরে কি করে? এই জুলুম করে। আল্লাহ কারো উপরে জুলুম করেন না। এজন্য মুহতারাম হাদিরিন, জমিনে আযাব আর গজব কেন আসে? আমার আপনার অপরাধের কারণে আসে। একটা বিখ্যাত হাদিস শুনি আমরা, লম্বা এক হাদিস, তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 15টা কারণ দুনিয়াতে বাস্তবায়ন হয়ে যাবে অথবা হতে থাকবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন আযাব আর গজব আসতে থাকবে দুনিয়াতে। আমরা যদি এই গুনাহ করা বন্ধ করে দেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব আসা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। সূরাতুশ শূরাতে আল্লাহ তাআলা বলেন, সূরাতুশ শূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ তাআলা তো তোমাদের অধিকাংশ গুনাহ মাফই করে দেন। প্রতিটা গুনাহের জন্য আল্লাহ ধরেন না, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে এক দুইটা গুনাহের জন্য আল্লাহ পাকড়াও করেন। প্রত্যেকটা অপরাধের জন্য যদি আল্লাহ ধরতেন, তাহলে আমার আপনার কি বাঁচার কোনো কায়দা ছিল, সুযোগ ছিল? এজন্য ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বলেন যে অধিকাংশ তো আমি মাফই করে দিই, ফাঁকে ফাঁকে না তোমাদেরকে ছাকায়। কেন ছাকায়? অপরাধ থেকে ফিরে আসার জন্য, অন্ধকার যুগ থেকে আলোর পথে ফিরে আসার জন্য তোমাদেরকে এগুলো সাধন করায়। তো তিরমিজির বিখ্যাত হাদিস 511 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উত্তুখিদাল ফাইউ দুয়ালান, যখন যুদ্ধলব্ধ সম্পদকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করিতে আরম্ভ করিবে, গনিমতের মালকে মানুষ ব্যক্তিগত সম্পদ যখন মনে করিতে আরম্ভ করিবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আর গজব আসবে। ওয়াল আমানাতু মাগনামান, যখন মানুষ আমানতকে খিয়ানত করবে, আমানতকে ব্যক্তিগত মাল লুঠের মালে পরিণত করে ফেলবে, তখনও আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আর গজব আসে। আমানত সরকার থেকে বরাদ্দ হওয়া জিনিস জনগণের কাছে আসার জন্য মাধ্যম হয় মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। এদের মাধ্যমে জনগণ পর্যন্ত পৌঁছান এই সম্পদগুলো। মূলত সম্পদের মালিককে জনগণ, কিন্তু মাধ্যমকে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, এদের মাধ্যম হয়ে আমাদের কাছে আসবে, কিন্তু তাদের মাধ্যম হয়ে কি আমাদের পর্যন্ত পৌঁছে? ওয়াল আমানাতু মাগনামান, তাদের কাছে এটা থাকে আমানত। এই আমানতের যখন খিয়ানত হয়ে যায়, চাউল দিছে 100 বস্তা জনগণকে দেওয়ার জন্য, এখন চাউল 10-20 বস্তা দিয়ে বাকি 80 বস্তাই উনি মেরে দিয়েছে, তো আমানতের খিয়ানত হয়েছে কি হয় নাই? আল্লাহ রাসূল বলেন, যখন ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতের খিয়ানত করা হবে, ওয়াজ যাকাতু মাগরামান, আর যখন জাকাত দেওয়াকে জরিমানা মনে করিতে আরম্ভ করিবে, জাকাত দেওয়াকে জরিমানা মনে করে। এমন লোক নাই এই দেশের মধ্যে জাকাত দেওয়া জরিমানা মনে করে?
ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, যখন মানুষ দ্বীনের জন্য না, দ্বীন শেখার জন্য না, দ্বীনের প্রচার প্রসারের জন্য না, দুনিয়া কামাইয়ের জন্য যখন মানুষ বিদ্যা শিখবে, এলেম শিখবে, কোরআন হাদিসের বিদ্যা অর্জন করবে। আজকে বহু মানুষ কোরআন হাদিস পড়েও দুনিয়া কামাইয়ের পেছনে লেগে যাচ্ছে। তারা লক্ষ লক্ষ টাকা বাজেট ছাড়া দ্বীনের কথা শোনানোর জন্য কোথাও যায় না। আর আমরাও এমন পাবলিক যারা লাখ টাকা চাইলেও তাদেরকে এই টাকা দিয়ে আনতে আমরা শুনতেও রাজি। এদেরও যদি অপরাধ হয় তো আমাদের আরো বড় অপরাধ। যারা লক্ষ টাকা বাজেট ছাড়া আসে না কোরআন সুন্নাহর আলোরকে কথা শোনাতে, এরা যদি অপরাধ করে থাকে তো তাদের চেয়ে বড় অপরাধ হইল আমরা যারা তাদেরকে লক্ষ টাকা দিয়ে এনে কোরআন হাদিসের কথা শোনার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, যারা দ্বীনের জন্য নয় বরং দুনিয়া কামাইয়ের জন্য দ্বীন শিখবে। 4 নম্বর। 5 নম্বর হইল ওয়া আতাআর রাজুলু ইমরাআতা, মানুষ যখন স্ত্রীর আনুগত্য করিতে শুরু করিবে, মায়ের অবাধ্যতা করবে, প্রক্ষান্তরে কার আনুগত্য করবে? স্ত্রী। বউয়ের কথায় বসবে উঠবে, বউয়ের কথায় মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এমন ঘটনা এই দেশে নাই। আপনাদের এলাকাতে না থাকলেও বিভিন্ন এলাকাতে এই ঘটনাগুলো আছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মায়ের অবাধ্যতা করবে আর নিজের স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রী বলছে 40 ইঞ্চি টিভি লাগবে, বাস স্ত্রীর কথাই নিয়ে আসছে। মসজিদের ইমাম সাহেবের মুখে কথা শুনছে না, এগুলো তো অন্যায়, অপরাধ, গুনাহ হয়, স্ত্রীকে পর্দা রাখেন। তো স্বামীকে বলে, তোমার যে 2-3টা সন্তান আছে, এই সন্তানগুলো কি মসজিদের ইমাম সাহেবে ফালে না আমি ফালি? তো হুজুরের কথা যে শোনো, তোমার এই বাচ্চা কাচ্চাকে হুজুরের কাছে নিয়ে দিয়ে আসো, হুজুরই ফাল বলে। তার মানে স্ত্রীর আনুগত্য করবে, নিজের কোনো বেলু নাই, শক্তি নাই, অথচ টাকা পয়সা সব কামাই করা উনি করে দিচ্ছে, কিন্তু স্ত্রীর কথাতে উঠে বসে। এমন পরিস্থিতি যখন হবে। 5 নম্বর ওয়া আক্কা উম্মাহু, 6 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মায়ের অবাধ্যতা করিতে শুরু করিবে। 7 নম্বর হইল ওয়া আদনা সাদিকা, মানুষ যখন বন্ধু বান্ধবকে একবারে নিকটে করিবে। ওয়া আকসা আবা, এবং বাবাকে দূরে সরে দেবে, বাবাকে দূরে ঠেলে বন্ধু বান্ধবকে কাছে টানবে। বহু বাড়িতে এমন আছে, রাত 12টা-1টা পর্যন্ত যখন সন্তান বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, মোবাইল টিপে, বারবিকিউর পার্টি দেয়, তখন বাবা যদি গিয়া বলে, কিরে রাত্র তো 1টা হয়ে যাচ্ছে, 12টা হয়ে যাচ্ছে, কেন ঘুমাস না? আব্বা আপনি তো এই যুগের মানুষ না, এগুলো বুঝবেন না, আপনি গিয়া ঘুমান। কয় কি কয় না? আরে বলে কি বলে না? এই বাবা বুঝছে না নাকি সন্তান বুঝে না? আর এখানে কার বাবা বুঝে না? বাবা কি চাচ্ছে? সন্তানের কল্যাণ চাচ্ছে না, কিন্তু সন্তান তো এগুলো বুঝছে না। বাবারে দূরে সরায় দেয়, বন্ধু বান্ধবকে কাছে টানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, 9 নাম্বার, যখন মসজিদের মধ্যে প্রকাশ্যে সুরগুল করা শুরু হবে। মসজিদের মধ্যে সুরগুল। দুনিয়াতে যে কোনো মানুষ বাড়িতে না পারলো, বউয়ের সাথে না পারলো, প্রতিবেশীর সাথে না পারলো, এক জায়গাটা এসে পারে, সেই জায়গাটা হইল মসজিদ। কথা ঠিক না বেটি? কথা কন্যা করে মসজিদে এসে সবাই পাওয়ার দেখাইতে পারে, বাড়িতে না দেখাইতে পারলো, সমাজে না দেখাইতে পারলো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদের মধ্যে প্রকাশ্যে সুরগুল আরম্ভ করা হবে। মসজিদে আসছে, বিভিন্ন খুদ ধরে আইসা মসজিদের মধ্যে খাদেম কই, মুয়াজ্জিন কই, এসে চলে নাকি, এই জায়গায় মহিলা কেন, ওই জায়গায় এটা কেন, ওই জায়গায় ওঠা কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা 6111 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকছেন, মসজিদের দেওয়ালে যখন দেখছেন নাখের মহিলা, এই নাখের মহিলা তা আল্লাহ রাসূল নিজ হাতে পরিষ্কার করেছেন। ওনার চেয়ে বড় হয়ে গেছি আমরা। মসজিদ থেকে যদি কেউ মহিলা দূরে সরায় দেয়, এটা তার জানের সদকা হয়ে যায়। এটা কি হয়? জানের সদকা হয়। কোনো কারণে যদি আপনি এসে মসজিদে কিছু বালু পাইছেন, মহিলা পাইছেন, যে কোনো মসজিদ, ওই মহিলাটাকে আপনি কমিটির লোক করে দেখাইবেন, আরেকজনের কাছে বিচার দিবেন, হাতটা মরে দেখাইবেন,
না না দেখায় কি করবেন, এটা নিজ হাতে পরিষ্কার করবেন আর মনে মনে ভাববেন যে আল্লাহ হয়তো আমার এই জানের থেকে সৎকা নেওয়ার জন্য এটা আমার কাছে ধরা পড়াইছে। না হয় এত মানুষ মসজিদে ঢুকছে, কারো কাছে ভালো লাগছে না, আমার কাছে যেটা ভালো লাগছে কেন? আপনার জানের পক্ষ থেকে আল্লাহ সৎকা নিতে চাইছেন, এজন্য আপনার কাছে এখানে ধরা পড়াইছে। কিন্তু আমরা তো এগুলো করি না, আমরা বিচার দেই, 10 জনকে দেখাই। কারণ কি? একজনকে ছোট করার উদ্দেশ্য। এগুলো ভালো না, সঠিক না এগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদের মধ্যে প্রকাশ্যে শুরগুল করা হবে। 10 নম্বর, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, যখন এই সমাজকে পাপাচার ব্যক্তিরা নেতৃত্ব দিবে, সমাজের নেতৃত্ব যখন পাপাচার ব্যক্তিরা দিবে। সমাজের নেতৃত্ব আজকে নেককারদের হাতে আছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে মসজিদের কমিটিতেই রাখে না, বহু জায়গায় আছে এমন। 5 ওয়াক্ত নামাজিরা মসজিদ মাদ্রাসার কমিটিতে নাই। যারা সুদকুর, ঘুষকুর, ছাদাবাজি করে, টেন্ডারবাজি করে, এদেরকে মসজিদের কমিটিতে ঠিকই রাখে, কিন্তু কোনো মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা এদেরকে খুব কমই রাখে। আপনাদের এলাকার কথা বলতেছি না, অন্যান্য এলাকাতে দেখিয়া এই অভিজ্ঞতার আলোকে বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, যখন পাপাচার ব্যক্তি কওমের নেতৃত্ব দিবে। ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, আর কওমের সরদার হবে কওমের নিকৃষ্টতম লোক। কওমের সরদার, কওমের নিকৃষ্টতম লোক, কেউ দেখতে পারে না, সামনে সালাম দেটিকে কিন্তু পিছনে বাস। কওমের নিকৃষ্টতম লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, যখন কারো অনিষ্ট থেকে বাঁচার জন্য তার সম্মান করা হইতে লাগিবে। এমনি মন থেকে কাউকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না লোকটাকে, কিন্তু যদি তাকে ভালো না বাসে, সালাম না দেয়, ভালো করে জিজ্ঞেস না করে, তাহলে তার খবর আছে। এই ভয়ে, এই আতঙ্কে লোকটাকে সালাম দেয়। এমন লোক আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে। অনেক বারাটি আছে এলাকাতে, ওই লোকগুলোকে তারা যদি নমস্কার, সালাম, আদব, বিভিন্ন ধরনের সম্মানসূচক শব্দ ব্যবহার না করলে তারা এখানে থাকতে পারে না। এমন ত্রাস কায়েম করে রাখছে বহু এলাকায় বহু মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, যখন এই অবস্থা হবে, কাহারও সম্মান, কাহারও অনিষ্ট থেকে বাঁচার জন্য তাহার সম্মান করা হইতে লাগিবে। ওয়াজাহারাতিল কাইনাতু ফিল মাসাজিদ, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের খুব প্রচলন হইবে। গায়িকা, নায়িকা, বাদ্যযন্ত্র, যেই ডেকসেট এখন বর্তমানে যুবকরা চালায়, মাটি পর্যন্ত কাঁপে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই অবস্থা যখন হবে, অশুরিবাতিল হুমুর, এবং মদ পানের যখন জয় জয়কার অবস্থা হবে, মদ পানে যখন সৈলাভ হবে, প্রকাশ্যে যখন মদ পান করা শুরু করবে মানুষে। ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মাহ, এবং উম্মতের এই পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদেরকে মন্দ বলিতে আরম্ভ করিবে। আবু হানিফা উনি কি জানেন, ইমাম মালিক রহমতুল্লাহ ওনার সে তো আমরা ভালো জানি। এই উম্মতের পরবর্তী লোকেরা, আমাদের আকাবির যারা আছে, তাদেরকে ভুল ধরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই অবস্থাগুলো হবে, প্রথম থেকে কি বলছিলাম, 1 নাম্বার যখন কি হবে, ইদা উত্তুখিদাল ফাই উদুয়ালান, যখন যুদ্ধলব্ধ সম্পদ মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করিতে আরম্ভ করিবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে যখন মানুষ নিজের খেয়ানত করে ফেলতে আরম্ভ করিবে। ওয়াজ যাকাতু মাগরামান, 3 নম্বর যখন যাকাতকে জরিমানা মনে করিতে আরম্ভ করিবে। 4 নম্বর ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষ যখন দ্বীনের জন্য নয়, দুনিয়া কামাইয়ের জন্য যখন এলেম শিখতে আরম্ভ করিবে, বিদ্যা শিখতে আরম্ভ করিবে। 5 নম্বর ওয়া আতাআর রাজুলু ইমরাআতা, মানুষ যখন স্ত্রীর আনুগত্য করবে। ওয়া আক্কা উম্মা, 6 নম্বর, এবং মাকে যখন দূরে সরায় দিবে। 7 নম্বর ওয়া আদনা সাদিকা, মানুষ যখন বন্ধু বান্ধবকে কাছে টানবে। ওয়া আকসা আবা, এবং 7 নম্বর বাপকে দূরে সরায় দিবে। 8 নম্বর বাপকে দূরে সরায় দিবে। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এবং মসজিদের মধ্যে প্রকাশ্যে সুরগুল করতে শুরু করিবে। 10 নম্বর ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব যখন পাপাচার ব্যক্তি দিবে। ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, 11 নম্বর কওমের সরদার, কওমের নিকৃষ্টতম লোক যখন হইবে। ওয়াজাহারাতিল ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, কাহারও অনিষ্ট থেকে বাঁচার জন্য তাহার সম্মান করা যখন হইতে লাগিবে। ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআযিব,
গায়িকা নায়িকা এবং বাদ্যযন্ত্র যখন প্রচলন ঘটবে বেশি, অশুরিবাতিল হুমুর এবং মদ পানের যখন জয় জয়কার অবস্থা হয়ে যাবে, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মাহ, এবং উম্মতের পরবর্তী লোকেরা তাদের পূর্ববর্তী লোকদেরকে যখন মন্দ বলিতে আরম্ভ করিবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কারণ যখন হবে তখন তোমরা আযাব আর গজবের অপেক্ষা করবে। এই কারণ এখনো হয় নাই, আরো বহুদিন বাকি আছে। এই কারণগুলি হচ্ছে না সমাজে, না কি বাকি আছে? যদি হয়ে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। দেখেন আল্লাহ রাসূল বলেছে, বর্তমান তাপের কথাই যেন চলে আসছে। ফালইয়ারতাকিবু, তোমরা অপেক্ষা করো, রিহান হামরা, প্রচন্ড গরম তাপের জন্য তোমরা অপেক্ষা করো। যদি এগুলো চলতে থাকে সমাজের মধ্যে, এই তো তাপ, সাধারণ তাপ, এর চেয়ে আরো বড় ভয়াবহ তাপ শুরু হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজালজালাতান, শুধু এই তাপ এরকম না বিষয়টা, ওয়াজালজালা, ভূমিকম্পের জন্য তোমরা অপেক্ষায় থাকো। ওয়া খাসফান, জমিন ধসিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় থাকো। ওয়া মাসখান, এবং চেহারা বিকৃত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকো। ওয়া কাদফান, এবং আসমান থেকে পাথর বৃষ্টি হওয়ার জন্য অপেক্ষায় থাকো। এই কাজ যদি সমাজের মধ্যে ঘটে, তাহলে রিহান হামরা, প্রচণ্ড গরম তাপের জন্য অপেক্ষা করো। ও জালজালা, ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। ও খাসফান, জমিন ধসিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করো। ও মাসফান, এবং চেহারা বিকৃত হওয়ার জন্য অপেক্ষা করো। ও কাদফান, এবং আসমান থেকে পাথর বৃষ্টি আসার জন্য অপেক্ষা করো। এমন তো পালা বৃষ্টি আসে পাথর বৃষ্টির জন্য। শুধু এতটুকু না মুহতারাম হাদিরিন, আল্লাহ রাসূল বলেন ওয়া আয়াতিন তাতাতাবা কানিযামিন বালিন কুতিয়া সিলকুহু বাতাতাবা, আর এমন লাগাতার বিপদ আপদের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো, যেমন তসবির দানার সুতা ছিঁড়ে গেলে যত দ্রুত একের পর এক এই শতদানাগুলো পড়তে থাকে, তার চেয়ে ভয়াবহ আকারে একের পর এক বিপদ আসার জন্য তোমরা অপেক্ষায় থাকো। এখন এই সমাজ থেকে প্রচণ্ড তাপ দূর করার জন্য, অথবা আরও যেই সমস্ত জিনিস অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, এগুলো দূর করার জন্য আমাদেরকে গুনাহে লিপ্ত হতে হবে, নাকি নেক কাজে আরও বেশি অগ্রসর হতে হবে? নেক কাজে বেশি অগ্রসর হতে হবে। তাই নেক কাজ তো করে অল্প মানুষ, গুনাহের জগতে মানুষ বেশি। আর গুনাহ যদি সবাইও না করে, মুষ্টিময় কয়েকজন যদি গুনাহ করে, অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি গুনাহ করে একজনে, এই একজনের গুনাহের জন্য পুরা এলাকাবাসী এই আযাব গ্রহণ করতে হবে। গুনাহ সবাই করার দরকার নাই, গুনাহ করব কয়েকজনই, কিন্তু এই আযাব যখন আল্লাহ তাআলা দিবেন, এই আযাবের বুক করতে হইব কে? সকলেই এই আযাব বুক করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ কিতাবের 4019 নম্বর হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা বিষয় দিয়ে পরীক্ষা করবে, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে এই 5 বিষয়ে পানা চাইছি যেন তোমরা এই পরীক্ষার সম্মুখীন না হও। তোমরা যেন এই পরীক্ষার সম্মুখীন না হও, আমি পানা চাইছি। খামসুন ইদাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি যেন তোমাদেরকে এই পরীক্ষায় আল্লাহ তাআলা না ফালান, কিন্তু আল্লাহ তাআলা তো ঠিকই তোমাদেরকে ফালায় দিবেন। 1 নম্বর আযাব হবে লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাদ্দু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাতাদ ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো সমাজে, কোনো দেশে, কোনো এলাকাতে প্রকাশ্যে ঘোষণা দিয়ে অশ্লীলতা হবে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে কি হবে? অশ্লীলতা হবে, বেহায়াপনা যখন হবে কোনো সমাজে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তখন আল্লাহ তাআলা ওই দেশে, ওই সমাজে, ওই এলাকাতে মহামারী দেন। যেই এলাকার মানুষ কি করে? প্রকাশ্যে ঘোষণা দিয়ে অশ্লীলতা করে, বেহায়াপনা করে, আল্লাহ তাআলা ওই এলাকাতে কি দেন? মহামারী দেন। এরপরে নবীজি বললেন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ, এমন এমন মহামারী আর এমন এমন রোগ আল্লাহ তাআলা দেন, যেই রোগের নাম জীবনও তোমাদের পূর্ববর্তী লোকেরা শুনে নাই। আমাদের বাপদাদারা যেই সমস্ত রোগের নাম জীবনে শুনে নাই, এগুলো দিব নিত্য নতুন 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 রোগ আল্লাহ তাআলা পাঠাবেন, মহামারী পাঠাবেন। করোনা, অমিক্রন, এরপরে চিকুনগুনিয়া সহ আরো যেগুলো আছে, এগুলো কি আমাদের বাপদাদারা জানতো? কথা বলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমাজের মধ্যে যখন প্রকাশ্যে অশ্লীলতা হবে, বেহায়াপনা হবে, আল্লাহ তাআলা মহামারী দিবেন, আর এমন এমন রোগ দিবেন, নতুন নতুন রোগ, যেই রোগ তোমাদের বাপদারা দ্বারা জীবনেও শুনে নাই। 1 নাম্বার পরীক্ষা। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিদু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যেই সমাজের মানুষ, যেই এলাকার মানুষ ওজনে কম দেয়, মাপে কম দেয়, ওই এলাকাতে আল্লাহ তাআলা 3 ধরনের আযাব দেন। কয় ধরনের আযাব দেন? 3 ধরনের। ইল্লা উখিদু বিসসিনিন, 1 নাম্বার হইল ওই এলাকাতে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দেন। এই দুর্ভিক্ষের কয়েকটা অর্থ, এর মধ্যে একটা অর্থ হইল আল্লাহ তাআলা দ্রব্যমূল্যের গতি এই পরিমাণে বাড়াবেন যে মানুষের হাতের নাগালের বাহিরে চলে যায়। অনেক জিনিস এমন হয় কি হয় না, আমরা কিনতে পারি, সাধ্যের বাহিরে চলে যা। কেন চলে যা? ওই যে মানুষ ওজনে কম দেয়, মাপে কম দেয়। কুলিয়ারসরের বাজার থেকে বাড়িতে যাওয়ার সময়, আজ থেকে কয়েক মাস আগে বড়ই কিনছি। একজন মুরব্বী, সাদা দাড়িওয়ালা মুরব্বী, ওনার কাছ থেকে বড়ই কিনছি 100 টাকা কেজি। তো বড়ি 1 কেজি দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো কম। আমি বললাম যে মুরব্বী, তো কম মনে হয়। তো না, একটাও কম হইতো না। তো আমার সন্দেহ লাগতেছে। পাশে আরেকটা দোকান থেকে মাপাইলাম, দেখি এখানে 700 গ্রাম হয়েছে, বাকি রয়েছে কত গ্রাম? 300 গ্রাম। 1 কেজিতে যদি কম হয়, হয়তো ওনার ভুল হইতে পারে, কিন্তু 1 কেজিতে উনি তো মানতে নারাজ। আমি তো পাশের থেকে আমার সন্দেহ হচ্ছে যে 1 কেজি তো এত অল্প হতে পারে না, উনি মানতে নারাজ। তো পাশের থেকে জানাইলাম, পরে ঠিকই আবার উনি আরো লজ্জিত হয়েছে এবং বড়ইও দিয়ে দিছে। কিন্তু কথা হইল, আমি এত সন্দেহ হওয়ার কারণে আমি ওখানে গিয়ে মাপাইছি, এজন্য ধরা গেছে। কিন্তু আরেকজন যদি সন্দেহ না হইতো তো নিয়ে তো গেল। এজন্য আল্লাহ রাসূল বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিদু বিসসিনিন। যেই এলাকার মানুষে ওজনে মাপে কম দেয়, আল্লাহ তাআলা তাদের জন্য দুর্ভিক্ষ পাঠান। এর মধ্যে একটা হইল যে যেই সমস্ত দ্রব্য জিনিসের মূল্য আল্লাহ তাআলা হাতের নাগালের বাহিরে নিয়ে পৌঁছায় দেন, যেন তারা কিনতে না পারে। অশিদ্দাতিল মাউনা, 2 নাম্বার আযাব দেন আল্লাহ তাআলা ওই এলাকাতে অর্থনৈতিক সংকটে ফালান। ওয়াজাউরিস সুলতান আলাইহিম, 3 নাম্বার যে শাস্তি দেন সেটা হলো আল্লাহ তাআলা ওই জনগণের উপরে আল্লাহ তাআলা জালেম বাদশা নিযুক্ত করে দেন। জালেম বাদশা কি জন্য নিযুক্ত হয়? এই ইবনে মাজাহ কিতাবের 4100 নম্বর 19 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম, যেই এলাকার মানুষ ওজনে মাপে কম দেয়, এই এলাকাতে আল্লাহ তাআলা জালেম বাদশা দেন। তো হাসিনা জালেম বাদশা ছিল। এই হাসিনা নিজে নিজে আসে নাই, আমরা ওজনে কম দেই দেখেই উনি আমাদের উপরে জুলুম করছে। যে এই ওজনে কম দিবে তাদের উপরেই আল্লাহ তাআলা এই জালেম বাদশা নিযুক্ত করে দিবেন। এবার হাসিনা হোক আর যেই হোক, জালেম বাদশা আল্লাহ নিযুক্ত করে দিবেন। এজন্য আমরা যদি ঠিক না হই, আমরা যদি ভালো না হই, তাহলে আমাদের কপাল কোনোদিন পরিবর্তন হবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। 3 নাম্বার যেই পরীক্ষা করা হবে তোমাদেরকে সেটা হলো ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম। যেই এলাকার মানুষ, যেই দেশের মানুষ, যেই সমাজের মানুষ টাকা পয়সা হওয়ার পরও যারা যাকাত দেয় না, যাকাতকে যে দেওয়া যারা জরিমানা মনে করে, যাকাত দিতে চায় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। ওই এলাকাতে, ওই দেশে, ওই সমাজে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। তাহলে আরও একটা জিনিস আমরা জানতে পারলাম, যেই এলাকার মানুষ যাকাত দেয় না, টাকা পয়সা হওয়ার পরও আল্লাহ তাআলা ওই এলাকাতে কি করে দেন? রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। যেই বৃষ্টি হলে কৃষকের মুখে হাসি ফোটে, এরকম রহমতের বৃষ্টি, এগুলো বন্ধ করে দেন। অথবা আনটাইমে বৃষ্টি দেন, ওই বৃষ্টি কোনো কাজ হয় না। আনটাইমে কেন দেন বৃষ্টি? এটাও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। মানুষ যে যাকাত দেয় না, এজন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ। যদি লাউলাল বাহাইম, চতুষ্পদ জন্তু যদি জমিনে না থাকতো, গরু, বেড়া, বকরি, হাঁস, মুরগি, ছাগল, সাপ সহ বিভিন্ন যে আল্লাহ তাআলা অসংখ্য গণিত মাখলুকাত সৃষ্টি করে রেখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরা যদি জমিনে না থাকতো, লাম ইউমতারু, আল্লাহ কোনোদিন তোমাদেরকে বৃষ্টি দিত না। কারণ তোমরা যাকাত দেওয়াকে জরিমানা মনে করো, যাকাত দেওয়া তোমরা বন্ধ করে দাও। তাহলে আমরা এখান থেকে জানলাম, ধনবান ব্যক্তিদের কারণেও আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়, যারা যাকাত দেয় না।
জাকাত আসছে 20 লক্ষ টাকা, দিছে 15 লক্ষ টাকা, 10 দিন ব্যাপী 15 লক্ষ টাকা জাকাত দিছে, আরো বাকি রয়েছে কই লক্ষ? 5 লাখ। ওই 5 লাখ নিজেই খেয়ে ফেলছে, তাহলে জাকাত কি পূর্ণাঙ্গ হইল? না, সমাজে তো এমনটাই চলছে। আর যেই এই ঘরে যেই বাড়ির দিকে 15 দিন ব্যাপী জাকাত দেয়, সারা এলাকার মানুষ তোজন বাড়ি সব টাকা মনে জাকাত দিয়ে দিলাইছে, আর বাকি নাই। অথচ 15 লাখ দেওয়ার পরও ওনার আরো কত বাকি রয়েছে? 5 লাখ বাকি রয়েছে, এগুলো নিজেই খেয়ে ফেলছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দেশের মানুষ, যেই এলাকার মানুষ জাকাত দেয় না, জাকাত দেওয়াকে জরিমানা মনে করে, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। যদি চতুষ্পর্যন্ত না থাকতো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এই বৃষ্টি কোনোদিন দিতেন না। তাহলে একটাবার চিন্তা করে দেখেন তো, আশরাফুল মাখলুকাত আমরা উপাধি, আশরাফুল মাখলুকাত হয়েও আজকে কুকুর বিড়ালের কারণে বৃষ্টি পায়। কারণ ওরা যদি না থাকতো আল্লাহ বৃষ্টি দিতেন না। তো আমরা কতটা নিচে চলে গেছি আমাদের অবস্থান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে আরো যেই পরীক্ষা তোমাদেরকে করা হবে সেটা হইল, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দ মা ফি আইদিহিম। যেই এলাকার মানুষ, যেই দেশের মানুষ আল্লাহ আর আল্লাহর রাসূলের সাথে ওয়াদা করে, যারা ভঙ্গ করেছে, যারা আল্লাহর সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছে, নবীর সাথে ওয়াদা করেন ওয়াদা ভঙ্গ করেছে। আমরা এখানে যারা আছি সবাই আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছে, আল্লাহ কোনোদিন সুদ খাইতাম না, কোনোদিন ঘুষ খাইতাম না, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়তাম না, সম্পদ হলে জাকাত দেওয়া বন্ধ করতাম না, হজ করা বন্ধ করতাম না। কিন্তু এগুলো হচ্ছে কি হয় না? বন্ধ করে কি করে না? সুদকুর আছে না নাই? ঘুষকুর আছে না নাই? আল্লাহর সাথে তো ওয়াদা ছিল সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। এই যে ওয়াদা ভঙ্গ করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম। যেই দেশের মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের সাথে ওয়াদা করে ভঙ্গ করে, আল্লাহ তাআলা তাদের উপরে ভিনদেশী শত্রুকে ছাপিয়ে দেন। ভিনদেশী বহিরাগত শত্রু আল্লাহ তাদের উপরে ছাপিয়ে দেন, যারা ওই দেশ থেকে মূল্যবান জিনিসগুলো আস্তে আস্তে হাতিয়ে নিয়ে যায়। তো আমাদের এই দেশ থেকে মূল্যবান জিনিসগুলো আস্তে আস্তে বিভিন্ন কান্ট্রিতে চলে যায় কি যায় না? এই দেশের মানুষ, এখানে গ্যাস উৎপন্ন হয়, এই গ্যাস সিলিন্ডার আমার দেশের মানুষ 1500 টাকা দিয়ে কিনতে হয়, আর পাশের দেশে গিয়ে ওইটা 600 টাকা 500 টাকা বিক্রি হয়। কেন হয়? আমরা আল্লাহ রাসূলের সাথে ওয়াদা করে কি করছি? ভঙ্গ করেছি। এজন্য আল্লাহ তাআলা বিনদেশী শত্রু আমাদের উপরে ছাপিয়ে দিচ্ছেন। আমাদের দেশের উপর দিয়ে তারা রেল লাইন নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধায় তারা ভুক্তভোগী, তারা এগুলো সুবিধা ভোগ করছে, আর আমরা হইলাম এগুলো চিরাতরে ভুক্তভোগী। আমরা তো এতদিন ছিল আমাদের পাশের দেশ আমাদের কাছ থেকে এগুলো নিয়ে যাচ্ছিল আস্তে আস্তে, এখন আবার আমেরিকা হয়তো আসছে, আস্তে আস্তে এগুলো নিয়ে যাবে। কেন হয় এগুলো? ওই যে আমরা আল্লাহ রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করতেছি। যদি হয়তো ভারত নিবে, না হয় আমেরিকা নিবে কোনো না কোনো কেউ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের উপরে আল্লাহ তাআলা বহিরাগত শত্রু তোমাদের উপরে ছাপিয়ে দেবেন, যারা তোমাদের দেশের দামি দামি সম্পদ ছিনিয়ে নেবে। এটা হলো 4 নম্বর পরীক্ষা। 5 নম্বর পরীক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমা লাম তাহকুম বিমা আনসালাল্লাহু বি ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু বিমা আনসালাল্লাহ। যেই দেশের মানুষ বিচার আচার আল্লাহ তাআলার এই কুরআন দিয়ে করে না, ইসলাম দিয়ে যারা বিচার প্রতিষ্ঠা করে না, ওই দেশে আল্লাহ তাআলা তাদের পরস্পর শত্রুতা, যুদ্ধ বিদ্রোহ লাগিয়ে দিয়ে থাকেন। পরস্পর যুদ্ধ, পরস্পর মারামারি। আজকে আওয়ামী লীগ বিএনপি মারামারি, আজকে অমুক তমুক মারামারি, আজকে আমি আপনি মারামারি। কেন? কোরআন দিয়ে বিচার হচ্ছে না, কোরআনের আইন হচ্ছে না যেই দেশে। ও যদি না হয়, কিয়ামত পর্যন্ত ওই দেশে আল্লাহ তাআলা পরস্পর আপোষের মধ্যে যুদ্ধ লাগাই দিবেন, আর যুদ্ধ করতেই থাকবে, মারামারি করতেই থাকবে। কারণ কি? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। এখন আমরা যদি এই দেশের মধ্যে এই কোরআনী শাসনকে কায়েম না করি, আর এই কোরআনী শাসন কায়েম করার জন্য যদি মেহনত না করি, কিয়ামত পর্যন্ত শুধু আমরা পরস্পর মায়ের খেতেই যাব। হয়তো এবছর কতলা শহীদ হয়েছে, তার আগে কত হাজার শহীদ হয়েছে, এমন শহীদ হবে ঠিক, রক্ত দিবে ঠিক, কিন্তু দেশের মধ্যে কোনোদিন কি হবে না? শান্তি হবে না। ওরা এপিট ওপিট, কোনোদিন শান্তি হবে না। হাদিস এগুলোই বলে। ইবনে মাজাহ কিতাবের 4019 নম্বর হাদিস দেখে নেবেন।
এজন্য মুহতারাম হাজিরিন, দেশের মধ্যে যদি আমরা ইসলামকে বাস্তবায়ন করি, দেশের মধ্যে যদি আমরা কোরআনকে বাস্তবায়ন করি, যারা এই কোরআন আর ইসলামকে প্রতিষ্ঠার জন্য মেহনতে আছে তাদের সঙ্গী যদি আমরা হয়, আল্লাহ চাহিত কোনো না কোনো দিন আমাদের দেশও কী হবে, এই সব কিছু থেকে মুক্ত হবে। দেখেন না আফগানিস্তান, তাদের উপরে এখন আর কোনো শত্রু নাই, বহিরাগত কোনো শত্রু তাদের উপরে এখন নাই, তারা নিজেরাই 100 এখন হয়ে গেছে। আমরা যারা আছি সারাদিন এই যে আমাদের বাড়ি ভাষায় সংসদগুলোতে বসে বসে কালিউদা সংসদ করি, চা খাই আর আড্ডা দেয় আর বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। ওখানে আমরা বলি মোল্লাদের হাতে ক্ষমতা দিলে তো দেশ শেষ হয়ে যাবে। মোল্লাদের কাছে যদি এমন হাজার হাজার মুসল্লিরা নিরাপদ থাকে, কোনো মোল্লা টেন্ডারবাজি করেছে শুনেছেন? কথা বল না কেন? কোনো ইমাম সাহেব চাঁদাবাজি করছে শুনেছেন? কোনো আলেম টেন্ডারবাজি করে শুনেছেন? মানুষের জমিন আত্মসাৎ করে খাই শুনেছেন? তো এদের হাতে দেশ দিলে দেশ নিরাপদ হবে না কেন? আরে এদের হাতে দেশ দিলে দেশ নিরাপদ হবে না কেন? যদি না হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তোমরা যদি আল্লাহর এই কোরআন দিয়ে শাসন বিচার ব্যবস্থা কায়েম না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের মধ্যেই যুদ্ধ লাগাই রাখবেন, পরস্পর মারামারি লাগাই রাখবেন, রক্তপাত হতেই থাকবে হতেই থাকবে। তাহলে সমাধান শুধু একটাই দিতে পারে, আল্লাহ তাআলার এই কালাম আমাকে আপনাকে সমাধান দিতে পারে। এই কোরআনে আইন ছাড়া, কোরআন ছাড়া কোনোদিন কোনো কিছুর বাস্তবায়ন অসম্ভব। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের চোখের সামনে মনে হয় শান্তি আসতেছে, শান্তি আসতেছে না, হাত বদল হবে ঠিকই, সুদকুরের কাছ থেকে ঘুষখোরের কাছে যাবে, ঘুষখোরের কাছ থেকে সুদকুরের হাতে যাবে, কিন্তু কোনোদিন শান্তি আসবে না। যেই মাত্র কোরআন শাসন না হবে, কোরআনের বিধান না হবে, ততদিন পর্যন্ত দেশে শান্তি হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আজকের যে কিছুদিন আগে গেল অতিবৃষ্টি, এখন চলতেছে প্রচণ্ড তাপ, এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আমার আপনার হাতের কামাই। আর এগুলো কেন হচ্ছে? আমরা যারা টুকটাক গুনাহ করি আমাদের কারণেও হয়, আবার যারা বড় লোক আছে তাদের কারণে এইগুলো হয়, যারা ছাদাবাজি করে, টেন্ডারবাজি করে, যারা বিভিন্নভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে, যারা খুন খারাপি করে, এদের কারণে এই জমিনের মধ্যে অশৃঙ্খলা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। গত জুমার আগে জুমাতেও হয়তো আপনাদেরকে কাবিল আর হাবিলের ঘটনা শুনেছিলাম। কাবিল যখন সর্বপ্রথম হত্যা করে ফেলেছে, তখন হযরত আদম আলাইহিস সালাম ফল খাচ্ছিলেন, ফল। এই ফল খাওয়ার যে স্বাদ, হঠাৎ করে উনি এই স্বাদ পাইতেছেন না। উনি চিন্তা করলেন ব্যাপার কি, ফল তো খুব স্বাদ ছিল, সুস্বাদু ছিল, কিন্তু আজকে এটার মধ্যে স্বাদ নাই কেন? তখন ওনাকে জানানো হলো যে জমিনের মধ্যে হত্যাকাণ্ড হয়েছে। তাহলে জমিনের মধ্যে যখন রক্তপাত হয়, হত্যাকাণ্ড হয়, এই হত্যাকাণ্ড আর রক্তপাতের কারণে আল্লাহ তাআলা জমিন থেকে স্বাদ উঠায় নেন, আল্লাহ তাআলা এই জমিন থেকে বরকত উঠায় নেন। এজন্য আজকে দেখেন মানুষ উন্নতি হচ্ছে ঠিকই, বিভিন্নভাবে মানুষ উন্নতি হচ্ছে। ছাদাবাজিরা, টেন্ডারবাজরা, ছাদাবাজরা এই ছাদা করে টেন্ডারবাজি করে তাদের ঘরে এসি লাগাইতেছে ঠিকই আরামের জন্য, কিন্তু মনের মধ্যে আরাম নাই। এক যুগে এসি ছিল না, এই মধ্যম যুগ অতিবাহিত হয়েছে, এসি ছিল না, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে দিল ভরা শান্তি ছিল, দিল ভরা শান্তি ছিল। দিন এনে দিন খাইতো, পান্তাবাদ খাইও তারা নাক দেখে ঘুমাইতো। কিন্তু এখন এসির বাতাসের মধ্যে এবার উপাস করে, কিন্তু ঘুম আসে না। আসবে কেমনে? ছাদাবাজি টাকা দিয়ে এসি লাগালে ঘুমাইব? টেন্ডারবাজি করে এসি লাগালে ঘুমাইব? মানুষের সম্পদ আত্মসাৎ করে ঘুমাইলে কি ঘুমাইব? হতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাম যখন ফল খাচ্ছিলেন, স্বাদ পাচ্ছে না, জানানো হইল জমিনের মধ্যে হত্যাকাণ্ড হয়েছে। এই জমিনের মধ্যে হত্যাকাণ্ড হইলে, রক্তপাত হইলে জমিন থেকে বরকত উঠে নেওয়া হয়, এই খাবার থেকে স্বাদ উঠিয়ে নেওয়া হয়। আজকে কত ইলিশ মাছ খান, কিন্তু আগের মতো গ্রান পান না। দেশি মুরগি রান্না করার পরও আগের মতো সুস্বাদু লাগে না। কেন? যে এই যে রক্ত পড়তেছে জমিনের মধ্যে, যতদিন না পর্যন্ত এই রক্ত ভরা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমরা এই খাবারের মধ্যে কোনো দিন স্বাদ পাবো না। এজন্য সম্মিলিতভাবে প্রত্যেকে যার যার এলাকাকে ঠিক করা উচিত, যার যার এলাকাতে দিনের মেহনত করা উচিত। যারা ছাদাবাজি করে, আমার ভাই, আমার বাবা, আমার আত্মীয়, আপনার বাবা, আপনার ভাই, আপনার আত্মীয়, আপনি ওদেরকে মানা করেন যে মানুষের সম্পদ লুণ্ঠন করতে নাই, মানুষের সম্পদ বুক করতে নাই। তুমি হয়তো দেখতেছো যে তোমার শান্তি লাগতেছে, ভালো লাগতেছে, এগুলো সহ্য হবে না, বমি করে দিবা ঠিকই কোনো না কোনো সময়। আজকে 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ করে আনতেছো, এমন একটা সময় আসবে 50 লাখ, 1 কোটি একসাথেই ঘর থেকে বের হয়ে যাবে, টেরও পাইবা না। এজন্য মুহতারাম হাজিরিন, এই দ্বীনের মেহনত ছাড়া জমিনের মধ্যে কোনো বিকল্প রাস্তা নাই।
এই দিনের মেহনত করতে, আল্লাহর জমিনে আল্লাহর এই দিনকে বাস্তবায়ন করতে সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ।